শাসন, যেটা অসাংবিধানিক পুলিশ শাসন, রুল অফ ল যেখানে নেই। শাসক কিন্তু ভয় পেয়েছে, এটা আমি বলবো। কাউকে লালবাজারে নিয়ে যাওয়া, কাউকে বিক্ষোভ কর্মসূচি করা থেকে বাধা দেওয়া, কাউকে ইল্লিগালি তাদেরকে মানে তোমার কি বলবো রংফুল রেস্ট্রেন্ট করা, যেটা আইনত অপরাধ। কিন্তু এই যে আইন, পুলিশ তো আইন হাতে নিতে পারে। মা বোনদেরকে প্রোটেক্ট করানোর জন্য আজকে মা মাটি সরকার এই হেডলাইনটা দিয়ে দিয়ে মা মাটি সরকারকে কিভাবে লাঞ্ছিত করা যায় হচ্ছে। চলছে চলবে, আমাদের উপরে এই অত্যাচার করছি না, মানব না, আমরা যোগ্য। এটা তো পুরোপুরি অসাংবিধানিক। মাননীয় যে অসাংবিধানিক কাজকর্মই করেন এবং সংবিধানের কিছুই মানেন না, সেটা তো আমরা খুব ভালো করেই জেনে গেছি। তার কারণ আমাদের মহিলাদের জন্য যেটা সংবিধান বলে যে মহিলাদেরকে কিন্তু এরকম ভাবে একজন পুরুষদেরকে দিয়ে তুমি মারধর দেওয়ানো এবং তাদেরকে গাড়িতে করে তোলা তথা তাদের যে শান্তিপূর্ণ মিছিল, এটাকে তুমি বন্ধ করতে কি পারো? এটা তো পারো না। এটা তো মাননীয় পুলিশ শাসন, যেটা অসাংবিধানিক পুলিশ শাসন, রুল অফ ল যেখানে নেই, যেখানে গণতন্ত্র চলবে আজকে মানুষের কথায়, গণতন্ত্র মা বোনদেরকে প্রোটেক্ট করানোর জন্য আজকে মা মাটি সরকার এই হেডলাইনটা দিয়ে দিয়ে মা মাটি সরকারকে কিভাবে লাঞ্ছিত করা যায় হচ্ছে, কিভাবে মা মাটি সরকারকে ভুল লুণ্ঠিত করা হচ্ছে, এটাই তো তার প্রমাণ। এর চেয়ে বড় প্রমাণ আর কিভাবে আসতে পারে মাননীয় সরকারে? এর চেয়ে তো কোনো বড় প্রমাণ মেলে না। আজকে আমাদের যোগ্যরা যারা কোনো দোষ করেনি, নির্দোষভাবে আমরা একটা আন্দোলন করতে চাইছি, আমরা সিএমের সাথে দেখা করতে চাইছি যাতে সেই কিছু ভাবুক আমাদের জন্য, সেখানে আমাদেরকে আজকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে অকারণে। আমাদের আন্দোলন খুবই শান্তপূর্ণ ছিল, মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছিলাম, সেখান থেকে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে। আজকে ওয়াই চ্যানেলে আমরা 1 মাস ধরে অবস্থান বিক্ষোভ করছি, আজ অবধি সিএম এর কোনো বিক্ষোভ মানে আমরা কোনো কিছু দাবি করিনি। আজকে 10 তারিখের আগে, আমাদের শুনানির আগে আমরা দাবি করছি যাতে সিএম হস্তক্ষেপ করুক, আর আমরা যাতে জানতে পারি যে আমাদের কি ভাবছে সরকার আর এসএসসি। আজ 6 বছর ধরে আমরা এই যন্ত্রণায় আমরা চাকরি করেছি। যে ক্ষেত্রে আজকে তখন ধরো আজকে যোগ্য অযোগ্য যে লড়াইটা চলছে, যেটা মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিচ্ছেন যে 10 তারিখের মধ্যে যোগ্য অযোগ্য প্যানেলটাকে মানে বিবেচনা করে তোমাকে দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ধরো যে অযোগ্য তাকে যদি আজকে বের করা হয়, মানে রাজ্য যদি সেটা ডিফারেন্সিয়েশনটা করে দেয়, যদি তার কাজটা করে দেয় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কটা, তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। কারণ মাননীয় যে মন্ত্রিসভা তার মুখ থুবড়ে পড়বে তারা। এই কারণেই, কারণ ধরো আজকে তারা তো তখন মানে পুরোপুরি জানাবে যে কোন কোন মন্ত্রী, কোন কোন লোক আছে মাননীয় দলের যাদেরকে তারা টাকাটা দিয়েছে, যে টাকাটা নিয়ে কিন্তু আজকে মানে সেই রকম ভাবে মানে ফুলে ফেপে উঠেছে এবং মানুষের যে যোগ্যতার নিরিখে যে শিক্ষা, সেই শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করেছে তথা মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা থেকে বঞ্চিত করেছে। এটা বেরিয়ে যাবে বলেই তো মাননীয় আজকে ওয়াই চ্যানেলটা ফাঁকা করে দিলেন। আজকে তার নিজের ব্যক্তিগত স্বার্থে এবং তার স্বার্থের জায়গাটা যেহেতু ঘা লাগছে, স্বার্থের জায়গা যখন তার ঘা লাগছে, তখন সেই মন্ত্রিসভা তথা যে পাওয়ারের জায়গা সেটাকে রাখার জন্য রাজা কেন সত্যিটাকে আসতে দেবে সামনে? রাজা বা রানী সত্যি আসতে দিলেই তো উলঙ্গ হয়ে যাবে। সরকারের যে উলঙ্গতা, সরকারের যে সত্যতা, সরকারের যে অসাংবিধানিক কাজ যেটা দিনে দিনে রূপ দিয়ে গিয়েছেন মাননীয়, সেটা তো সামনে চলে আসবে। আপনারা তো যোগ্য, আপনাদের ধরা হচ্ছে কেন? ধরছেন কেন? নিষ্ঠুরতা আচরণ করছে আমাদের সাথে, এত নিষ্ঠুরতা, এত ক্রুয়েলিটি। সরকার তো নয়, পুলিশ মন্ত্রীকে। তাহলে আজকে পুলিশের সরকার যখন চলছে, আজকে যখন মানুষের সরকার চলছে না, তাহলে এই রাজ্যে দাঁড়িয়ে মা বোনেরা নির্যাতিতা হবেন, তারা দিনে দিনে তাদের মান সম্মান ভুলুণ্ঠিত হবে দিনের আলোর মধ্যে, মানে উইদিন দ্য ব্রড ডে সানলাইট। এটাই তো খুব স্বাভাবিক। অবশ্যই যে আমি এটাও আগেও দেখো, এইটা মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট যখন বলেছিলেন যে এই যে আপনাদের যে
সিভিক ভলান্টিয়ারের যে ব্যাপারটা, সিভিক পুলিশের যে ব্যাপারটা, সেটা আপনারা সামনে আনুন, আমাকে রিপোর্ট পেশ করুন। এটা কিন্তু চেয়েছিল আমাদের প্রাক্তন বিচারপতি মাননীয় চন্দ্রচূড়, ডিওয়াই চন্দ্রচূড় মহাশয়। তাহলে কেন? কারণ একটা কোর্টের, বুঝতে পারছো, শেষ যেটা লাস্ট সংবিধানের কাস্টোডিয়ান, তারা পর্যন্ত হয়রান আজকে এই সিভিক পুলিশের। অ্যাকচুয়ালি বেসিক্যালি এদের কাজটা কি? যারা কোনো রুল অফ ল মেনটেন করে না, যারা কোনো সাংবিধানিক ভাবে তাদের কোনো আই কার্ড বলো, বা তুমি তাদের কোনো ইউনিফর্ম বলো, বা তাদের কোনো ড্রেস কোড বলো না, মমতা ব্যানার্জি সরকার আজকে যখন যেখান থেকে পাচ্ছে যাকে তাকে তুলে এনে বা ধরে একটা হাতে লাঠি ধরিয়ে দিচ্ছে, শুধুমাত্র সংবিধানকে অপপ্রয়োগ করার জন্য, সাংবিধানিক যে অধিকারগুলো সেগুলোকে নষ্ট করার জন্য। রুল অফ ল যেটা আছে আমাদের ডেমোক্রেসির, যেটা নিয়ম আইন, সেই ডেমোক্রেসির যে রুল অফ ল, সেটাকে ভায়োলেট করার জন্য। এটাই তো করছেন মাননীয়। শিক্ষার জন্য কথা নেমেছিলেন, এখন পুলিশের সঙ্গে লড়াই করে থানায় যেতে হচ্ছে, কিছু করার নেই। সেই চলছে 27 তারিখ থেকে 27 ডিসেম্বর থেকে আজকে কত তারিখ আপনার? আজকে 8ই ফেব্রুয়ারি চলছে। আজকে এসেছিলাম আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, দেখো সেখান থেকে পুলিশ আমাদের আন্দোলন করতে না দিয়ে সোজা আমাদেরকে নিয়ে লকআপে ভরছে। 7টা 8টা কি তারও বেশি বাস মতো হয় আমাদের আন্দোলনকারীদের তুলে নিয়ে গেছে। এখনো বাস আসছে, আমরা সবাই রেডি হয়ে গেছি যে আমাদের নিয়ে যাক, কোথায় নিয়ে যাক, আমাদের চাকরি বাঁচানো থেকে যেটা করতে আমরা রাজি আছি। কিন্তু দেখো, আমি একটা কথা বলবো, একটা জিনিস তুমি জানবে, এই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে শাসক কিন্তু ভয় পেয়েছে। এটা আমি বলবো খুবই খারাপ হচ্ছে। আজকে আমাদের গণতন্ত্রের রুল অফ ল কিচ্ছু নেই, আজকে পুরোপুরি পুলিশ স্টেট হয়ে গিয়েছে। তারপরেও বলবো আজকে শাসক কিন্তু ভয় পেয়েছে বলেই যখন মা বোনেরা সামনে এগিয়ে এসে লড়ছে, তখন কিন্তু সেই মা বোনেদেরকে মিথ্যাপূর্বক তাদেরকে অ্যারেস্ট এবং তাদেরকে কাউকে লালবাজারে নিয়ে যাওয়া, কাউকে বিক্ষোভ কর্মসূচি করা থেকে বাধা দেওয়া, কাউকে ইল্লিগালি তাদেরকে মানে তোমার কি বলবো রংফুল রেস্টুরেন্ট করা, যেটা আইনত অপরাধ। কিন্তু এই যে আইন, পুলিশ তো আইন হাতে নিতে পারে না, পুলিশ আইনের ঊর্ধ্বে নয়, পুলিশ আইন মোতাবেকই কাজ করবে। কিন্তু এই যে আইনের ঊর্ধ্বে গিয়ে পুলিশ কাজ করছে, মানুষের যে অধিকারগুলো সেগুলোকে লঙ্ঘন করছে, শান্তিপূর্ণ মিছিলের যে অধিকার সেটাকেও যখন লঙ্ঘন করছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা কিন্তু বলবো শাসক কিন্তু ভয় পেয়েছে। শাসকের কিন্তু শেষ হওয়ার সময় উঠে এসছে, এটা কিন্তু ফ্যাক্ট। তাই জন্যই কিন্তু এই কাণ্ডটা হচ্ছে। শাসক যদি ভয় না পেত তাহলে ওয়াই চ্যানেল ফাঁকা করার কি দরকার ছিল? শাসক যদি আজকে ভয় না পেত তাহলে কি দরকার ছিল মহিলাদেরকে মিথ্যাপূর্বক তাদেরকে অ্যারেস্ট করে তাদের মুখ বন্ধ করার? কারণ তারা ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন। সব মহিলা, কিছু মহিলা আজকে বলে লাভ নেই, সবাই ভাতার বিনিময়ে বিক্রি হয়ে যাননি। আজও কিন্তু কিছু মহিলা তাদের অধিকারটাকে সেটাকে ছিনিয়ে আনতে চান। তাদের অধিকার কাউকে দিয়ে দিতে হবে সেরকমটা নয়, তাদের অধিকারটা তারা যাতে মানে ছিনিয়ে আনতে পারেন, তাদের বেঁচে থাকার যে লড়াই, বেঁচে থাকার যে অধিকার, সেটাই কিন্তু সেই মহিলারা চাইছেন, এটাই প্রমাণ পাচ্ছে। কিছু বলার নেই, এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কিছুই নেই। নিরস্ত্র শিক্ষকরা যেখানে রয়েছে, এটা একটি গণতান্ত্রিক দেশ, সবাইকার নিজের দাবি জানানোর কিন্তু অধিকার আছে, রাস্তায় হাঁটার অধিকার প্রত্যেকের আছে। কিন্তু এই নিরস্ত্র শিক্ষক শিক্ষিকাদের উপরে এইভাবে যে লাঠি চার্জ করা হচ্ছে বা এইভাবে ব্যানার তোলা হচ্ছে, থেকে লজ্জাজনক আর কিছু নেই। তারা নিজেদের মান হয়তো রাস্তায় নামিয়ে দিয়েছেন, তাদের নিজস্ব নাই বলে কিছু কোনো বিচার নেই। দেখো, পুলিশ তো 12 মাসে 13 মাসের মানে 14 মাসের স্যালারি পায়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ পুরোপুরি আজকে মমতা ব্যানার্জির দলদাস। পুলিশের আজকে গণতন্ত্র বা আইন বা তার যে ঊর্ধ্বটা, পুলিশ তুমি ঊর্ধ্বি ছাড়ো, এই কথাটা তো বারবার এই স্লোগানে উঠে এসছে, তৃণমূলে ঝান্ডা ধরো। কারণ এরা একটা পার্টিকুলার পলিটিক্যাল রুলিং পার্টির হয়ে কাজ করছে। পুলিশ কোনো আইন মোতাবেক সংবিধান মেনে কিন্তু পুলিশ কাজ করছে না। সংবিধান মেনে যদি পুলিশ কাজ করতো তাহলে কিন্তু মানুষের যে অধিকারটা সেটা কিন্তু সুরক্ষিত থাকতো। নারীদের যে অধিকার, বেঁচে থাকার যে অধিকার, একজন নারী তাকে এইভাবে কেন লড়াই করতে হবে? সে যখন লড়াই করছে শান্তিপূর্ণভাবে, তাকে জামা টেনে মানে আমরা দেখতে পাচ্ছি তাকে ভ্যানে তুলে দেওয়া, তাকে মিথ্যাপূর্বক অ্যারেস্ট করানো, এবং আমরা জানি নারীদের কিছু প্রতিবন্ধকতা অবশ্যই থাকে। আজও তো সমাজটা পুরুষতান্ত্রিক, সেই ক্ষেত্রে নারীদেরকে ভয় দেখিয়ে দেওয়া, তাদের ওপর জীবন হানির যে ভয় দেখানো, এইগুলোই কিন্তু অবশ্যই মাননীয়া সেই ক্ষেত্রে ভয় পাচ্ছে। মাননীয়া প্রচন্ড ভয় পাচ্ছে, তথা মাননীয়ার এই যে তোলামূলের যে শাসক, তারা ভয় পেয়েছে বলেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা এতটা বাড়াবাড়ি করছে। কারণ মাননীয় সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে না যে 10 তারিখের মধ্যে কিন্তু যোগ্য অযোগ্যর যে বাছাইটা সেটা কিন্তু তোমরা দাও সামনে এসে, যেটা রাজ্য কিছুতেই করতে চাইছে না। রাজ্যের একটা ব্যাপার দেখো, এত ঝামেলা লড়াই তো কোনো কিছুই করতে হবে না, তারা জাস্ট প্যানেলটা জাস্টিফাই করে দিক যে এটা যোগ্য অযোগ্য। কিন্তু না, যেই মুহূর্তে অযোগ্যরা সামনে আসবে সেই মুহূর্তে তো প্রশাসন পুরো উলঙ্গ হয়ে যাবে, সেই মন্ত্রীরা উলঙ্গ হয়ে যাবে, এতগুলো লোকের মন্ত্রিসভা চলে যাবে, এতগুলো লোকের পদ চলে যাবে। কিভাবে বাঁচাবেন মাননীয় সরকারকে? এই নিয়োগ দুর্নীতির মামলা যদি পুরোপুরি সামনে আসে, যোগ্য অযোগ্যটা যদি সামনে আসে মাননীয় সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী,
তাহলে সেটা যদি ফলো করে ফেলেন অলরেডি অ্যাডমিনিস্ট্রেশন, মানে মাননীয় সরকারের কথা বলছি, প্রচুর বড় বিপদ হয়ে যাবে, সরকার পুরোপুরি পতন হবে। সরকারের পতন ঢাকতেই কিন্তু আজকে মাননীয়ার এই ধরনের ব্যবহার এবং তাদের পুলিশের এতটা তৎপরতা মাননীয় সরকারকে বাঁচানোর জন্য। কারণ তারা তো দলদাস, তারা তো আর নিজেদের ডিউটি বা দেশের সংবিধানের প্রতি বা হিন্দুত্ববাদী বলো বা আমাদের এই যে সংবিধান মানে ভারতবর্ষের যেটা আমাদের নিয়ম, সেই ভারতবর্ষের আইন অনুযায়ী তারা চলে না। তারা একটা পশ্চিম প্রদেশের আইন, পশ্চিম প্রদেশ মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যেটা আইন, যেটা মাননীয় ঠিক করে রেখেছেন, সেই বুলি তারা ওড়াচ্ছে। দেখা করবো এবং তার জন্য আমাদের প্রতিবাদটা দরকার। প্রতিবাদ না হলে আমরা চাই না যে এরকম রাস্তায়